বন্ধুরা, আপনি তো ট্রেনে চেপে এসে মথুরা পৌঁছে গেলেন। এবার আপনাকে যেতে হবে বৃন্দাবন। তো মথুরা জাংশন স্টেশনে নেমে আপনি কি করবেন, কোথায় যাবেন, কিভাবে গাড়ি ধরবেন এবং কিভাবে বৃন্দাবন পৌঁছাবেন, সমস্তটাই এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরব। তাহলে চলুন শুরু করা যাক। আপনি মথুরা জাংশন স্টেশনে নামার পরে, সেটা যখনই হতে পারে, সকালবেলাও হতে পারে, আবার সন্ধ্যার দিকেও হতে পারে, আপনি কি করবেন, স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মে গেট দিয়ে বাইরে বার হবেন। বাইরে বেরিয়ে এসে দেখবেন অসংখ্য টোটো, অটো, ম্যাজিক ভ্যান এগুলো বৃন্দাবন যাওয়ার জন্য আপনাকে ডাকবে। আপনার যদি অনেক লাগেজ থাকে তাহলে আপনি গাড়ি দেখে তবে দাম দর করবেন। এখান থেকে টোটো, অটো, ম্যাজিক গাড়ি এগুলো শেয়ারেও যায় এবং আপনি রিজার্ভ করে গেলে আপনি যেখানে যাবেন বৃন্দাবনের যে হোটেল বা ধর্মশালা যেখানে হোক না কেন আপনাকে সেখানে পৌঁছে দেবে। আর আপনি যদি রিজার্ভে যান তাহলে আপনাকে বৃন্দাবনের বুধবাজার বলে যে জায়গাটি আছে ওখানে আপনাকে নামিয়ে দেবে। ওখান থেকে আপনাকে টোটো করে বা হাঁটা পথে আপনি আপনার হোটেলে পৌঁছে যাবেন। এবং অসংখ্য এখানে অটো, টোটো আপনি পেয়ে যাবেন। দরদামটা করে নেবেন। কেউ 500 বলবে, কেউ 600 বলবে, কেউ 400 বলবে। আপনি আপনার মতো আপনার লোক সংখ্যা দেখে দামাদারটা করে নিয়ে ব্যাগ চাপিয়ে নিয়ে চলে যাবেন। এছাড়াও এখান থেকে বাস সার্ভিস আছে। আপনাকে এখান থেকে টোটো ধরে প্রথমে আপনাকে মেন রোডে যেতে হবে। সেখান থেকে মথুরা থেকে বৃন্দাবন যাওয়ার আপনি ইলেকট্রিক এসি বাসগুলো পেয়ে যাবেন এবং 20 টাকা করে মাথা পিছু ভাড়া লাগে। মথুরা জাংশন স্টেশন থেকে বৃন্দাবন মোটামুটি 13 কিলোমিটার রাস্তা। আর এই 13 কিলোমিটার রাস্তা যেতে মোটামুটি আপনার আধা ঘন্টার মতো সময় লাগে। আমরা বৃন্দাবন যাওয়ার জন্য একটি অটো করেছিলাম। আমরা যেখানে থাকবো সে একেবারে সামনে নামিয়ে দেবে বলেছিল। আমরা যেহেতু 6 জন ছিলাম, আমাদের সাথে 350 টাকা নিয়েছিল। আর আপনি যদি শেয়ারে যেতে চান তাও যেতে পারেন। আপনি 40 টাকা বা 50 টাকা মাথা পিছু করে নেন। স্টেশন থেকে বার হয়ে আমাদের অটো এগিয়ে চলেছে। প্রথমে যে টানেল আছে সুন্দর, সেই টানেলের মধ্য দিয়ে আমাদের অটো এগিয়ে চলেছে বৃন্দাবনের উদ্দেশ্যে। আর এই মথুরা থেকে বৃন্দাবন যাওয়ার রাস্তাটা হচ্ছে অসংখ্য গোশালা, সুন্দর পরিবেশ এবং অসাধারণ জার্নি হবে, সেটা আপনাদের সামনেই তুলে ধরবো। আর এই রাস্তা দিয়ে যেতে যেতে আমরা দেখতে পাবো শ্রীকৃষ্ণের জন্মস্থান। আমরা এখন এগিয়ে চলেছি মথুরা শহরের মধ্যে দিয়ে। আপনি চাইলে এরকম ট্যাক্সি ভাড়া করেও আপনি বৃন্দাবন পৌঁছে যেতে পারেন। এক্ষেত্রে ট্যাক্সি ভাড়া একটু অটো বা টোটোর তুলনায় বেশি। যেহেতু এটা নভেম্বর মাস, তাই উত্তরপ্রদেশে এমনিতে আমাদের তুলনায় অনেক বেশি ঠান্ডা। তো আমাদের এখানে হালকা ঠান্ডা ছিল, কিন্তু এখানে আসার পরে ঠান্ডা আপনার একটু মনে হবে। আর এরকম অটো, ম্যাজিক ভ্যান অসংখ্য পরিমাণে মথুরা থেকে বৃন্দাবন যাওয়ার রাস্তায় কোনো যানবাহনের আপনি যখনই নামুন না কেন মথুরা জাংশন স্টেশনে বৃন্দাবন যাওয়ার জন্য কোনো অসুবিধা হবে না। এখান থেকে বাঁকে বিহারী টেম্পল দেখাচ্ছে 9
মথুরা থেকে বৃন্দাবন যাওয়ার রাস্তাটা একেবারে ঝাঁ চকচকে, আর রাতের বেলাতে এই ল্যাম্পপোস্টের লাইট গুলো আরো এই রাস্তাটাকে আরো সুন্দর করে তুলেছে। আমরা মথুরা থেকে বৃন্দাবন যাওয়ার রাস্তায় প্রথমে শ্রীকৃষ্ণের জন্মভূমিটা দেখতে পাবো, তারপরে বিড়লা মন্দির, বিড়লা টেম্পল মথুরার একটি আরো একটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান। আর এটা এই দিকেটা হচ্ছে বিড়লাদেরই, আর এই বিরাট বড় লাল কালারের হলো বিড়লা টেম্পল। বিড়লা টেম্পল পার করার পরে বৃন্দাবন যাওয়ার রাস্তা, এখান থেকে বৃন্দাবন যাওয়া পর্যন্ত রাস্তাটা একেবারে প্রায় ফাঁকা বললেই চলে। চারিদিকে শুধু গাছ আর বড় চওড়া দুদিকে রাস্তা, আর তার মাঝ দিয়ে ল্যাম্পপোস্ট গুলো আরো সৌন্দর্যটাকে বাড়িয়ে তুলেছে। হালকা কুয়াশা পড়ে গেছে নভেম্বর মাসের বৃন্দাবনে। বৃন্দাবনে পৌঁছে আপনি থাকার জন্য অসংখ্য ধর্মশালা, ছোট বড় বিভিন্ন মাপের হোটেল, এগুলো আপনি পেয়ে যাবেন। বৃন্দাবনে থাকা খাওয়া সেভাবে কোনো অসুবিধা নেই। আপনি চাইলে বিভিন্ন জায়গায় সকাল থেকে রাত্রি পর্যন্ত একেবারে ফ্রিতে খাবার পেতে পারেন, কিন্তু কোথায় কোন সময় ফ্রিতে খাবারগুলো পাওয়া যায় সেগুলো একটু জেনে নিতে পারেন। এবং থাকার জন্য আপনি যদি ধর্মশালায় থাকতে চান তাহলে খুবই অল্প পরিমাণ টাকাতে আপনি ওখানে রাত্রি যাপন করতে পারেন। আর এই মথুরা থেকে বৃন্দাবন যাওয়ার রাস্তাটি, আর এই রাস্তার সৌন্দর্য আপনার মনে ধরবে। এত সুন্দর রাস্তা, অসাধারণ। আর এই যে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে যে বাসগুলো, এই বাসগুলো বেশিরভাগই আমাদের পশ্চিমবঙ্গ থেকে এসেছে। এর নাম্বার প্লেট সব বেশিরভাগই ডব্লিউবি, কারণ এই বাসে করে সব টুরিস্টরা বৃন্দাবনে আসে এবং এই সমস্ত জায়গাগুলোতে বাসগুলোকে রেখে দেয় এবং যাত্রীদেরকে নিয়ে গিয়ে যে কোনো বড় ধর্মশালায় ওখানে থাকে। আর এই বাঁদিকে দেখা যাচ্ছে পাগল বাবা মন্দির। এই নতলা পাগল বাবা মন্দির বৃন্দাবনের অন্যতম একটি দর্শনীয় স্থান। আপনি যখন ঘুরবেন তখন এই পাগল বাবা মন্দিরে অবশ্যই আসবেন। আমরা বৃন্দাবনের সীমানায় চলে এসেছি। আর এই বৃন্দাবন ঢোকার জন্য প্রথমে একটি বড় অসাধারণ কারুকার্য সুন্দর গেট তৈরি করা আছে। এই গেট পার করে আমরা বৃন্দাবনের মধ্যে প্রবেশ করেছি। আর এখানে ল্যাম্পপোস্ট গুলোতে ভারতের পতাকার মতো করে লাইট গুলো পুরো সুন্দরভাবে পতাকা রঙে রাঙানো আছে। আর আমাদের অটো তার নিজের গতিতে এগিয়ে চলেছে বৃন্দাবন ধামের দিকে। আর এই টুরিস্ট বাসগুলো বেশিরভাগই আমাদের পশ্চিমবঙ্গের। বৃন্দাবনে যত মানুষ ঘুরতে
ঘুরতে আসে বা বেড়াতে আসে বা তীর্থ করতে আসে তার বেশিরভাগটাই হচ্ছে আমাদের বাঙালি, পশ্চিমবঙ্গ থেকে আসা তীর্থযাত্রী। আর এই গোশালাগুলো আপনি মথুরা থেকে বৃন্দাবন আসার রাস্তায় এরকম বড় বড় গোশালা দেখতে পাবেন। আর বৃন্দাবন ঢোকার মুখে আরো একটি তোরণ বা গেট। বাঁদিকে ডান দিকে যেটা দেখতে পেলেন ওটা হলো বৃন্দাবনের কাঁচ মন্দির। এটাও একটি দর্শনীয় স্থান। পুরো মন্দিরটার ভেতরটা কাঁচ দিয়ে বানানো। আমরা ছুটে চলেছি একেবারে মেন বৃন্দাবনের দিকে। যেহেতু আমরা অটোকে রিজার্ভ করেছি সেহেতু অটো আমাদের পৌঁছে দেবে একেবারে আমাদের গন্তব্যের ঠিকানাতে। সামনে এই যে দেখা যাচ্ছে এরকম হোটেল, এরকম আপনি অনেক বড় বড় হোটেল পেয়ে যাবেন। বৃন্দাবনের যে পরিক্রমা রাস্তা আছে সেই রাস্তার পরিক্রমার পুরো রাস্তাতেই আপনি বড় বড় হোটেল পেয়ে যাবেন, ধর্মশালা পেয়ে যাবেন। আর কেশিঘাটের দিকে যত যাবেন ওদিকে বেশিরভাগই সব ধর্মশালাগুলো পেয়ে যাবেন। এখানে আরো একটি গোশালা বৃন্দাবন ঢোকার পথে, বৃন্দাবনের মধ্যে চমৎকার চমৎকার। মথুরা থেকে বৃন্দাবন যাওয়ার এই রাস্তায় তার দুদিকে যে অসংখ্য দর্শনীয় স্থান সেগুলো আপনার চিরজীবন মনে থাকবে। অসাধারণ রাস্তাঘাট, কি অতি সুন্দর চকচকে রাস্তাঘাট। আপনি অটো করে আসলে আপনাকে এইখানেই, এই যে অটোগুলো দেখুন দাঁড়িয়ে আছে, এখানেই আপনাকে নামিয়ে দেবে যদি আপনি শেয়ারে আসেন। আর